الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার কুরআন হাদিসের কিছু আলোচনা বলার এবং শোনার ধৈর্য ধরে বসার তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল আল্লাহ তাআলার ভয়। গত জুমাও এই সম্পর্কে আলোচনা হয়েছে। বান্দার ভয়, বান্দার ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় থাকে, বান্দা যখন আল্লাহ তাআলাকে ভয় করে তখন বান্দা এই রবের ভয়ের কারণে, রবের ভয় তার ভিতরে থাকার কারণে সে যে যেখানে থাকুক না কেন, যখন আল্লাহ তাআলার ফরজ বিধানের জন্য আহ্বান করা হয়, যেগুলা রব তার উপরে ফরজ করে দিয়েছেন, ওই বিধান যদি সে সমুদ্রের মাঝেও থাকে কিংবা লঞ্চের উপরেও থাকে, যানবাহনের ভিতরেও থাকে, তার কাছে সময় থাকলে যখন তার কাছে অক্ত আসবে, ওই বিধানের সময় আসবে, তখনকার ওই বান্দার জন্য ওই মুহূর্তেই সে ওখানেই তার সালাত হোক কিংবা ফরজ বিধানের যেইটাই তার উপরে লঙ্ঘন হবে করবে, ওইটা ওখানেই
আদায় করে নেওয়াটা বান্দার অপরিহার্য। এটা বান্দার ভিতরে যদি ভয় থাকে তাহলে বান্দার দ্বারা করা সম্ভব হবে। কারণ কুরআনে কারীমের ভিতরে হজ ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা একবার বলেছেন, যাকাত ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা একবার বলেছেন, রোজা বছরে একবার ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে কারীমে একবার বলেছেন, নামাজ ফরজ হওয়ার ব্যাপারে, নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা 90 ও অধিক জায়গায় বলেছেন। আর কোরআন দিয়া দেশ শাসন করা, কোরআন দিয়া রাজনীতি করা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 903 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 903 জায়গায়। এখন মূল্যায়ন কোনটা বেশি কোরআনের অনুযায়ী? হজ বছরে কয়বার ফরজ? জীবনে কয়বার ফরজ? একবার। রোজা বছরে কয়বার ফরজ? একবার। যাকাত বছরে কয়বার ফরজ? একবার। আর প্রতিদিন 5 ওয়াক্ত সালাত দৈনিক কয়বার ফরজ? 5 বার। আর আল্লাহ তাআলা বলেন এর চাইতে গুরুত্ব যে বিষয়টা আমার আল্লাহর কাছে আছে, আমার কাছে আছে, সেটা বান্দা অজান্তে থাকে। দুনিয়ার সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে, দুনিয়ার সমাজে শান্তি পেতে চাইলে কোরআনের রাজনীতি ছাড়া, কোরআনের আইন ছাড়া দুনিয়ার জমিনে শান্তি আসবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের রাজনীতি 903 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 903 জায়গায় বলেছেন। আরো বেশি হতে পারে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানী। যেটা বলতেছিলাম, আমাদের প্রতিনিয়তই যখন রবের ভয় বান্দার ভিতরে থাকবে, বান্দা যখন রবকে ভয় করবে, বান্দা কোরআনের বাইরে যেতে পারবে না। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটবে, হাঁটার সময় যখন বান্দা চিন্তা করবে রবের ভয় আমার ভিতরে আছে, অন্যের ক্ষতি করার চিন্তা বান্দার ভিতরে আসবে না। আসবে নি? এখন বলতে পারেন যে হুজুর রবের ভয় নাই তো দুনিয়া চলে কিভাবে? রবের ভয় আছে দেখে তো নামাজ পড়তে আসি, রবের ভয় আছে দেখে তো রোজা রাখি, রবের ভয় আছে দেখেই তো মাঝে মাঝে হাজিরা দিতে আসি মসজিদে। আচ্ছা, যাদের ভিতরে প্রকৃতপক্ষে রবের ভয় আছে, যারা রবকে ভয় করে, তাদের দ্বারা সমাজের ভিতরে, সর্বমহলের ভিতরে কোথাও কোনো দুর্নীতি, কোথাও কোনো খারাপ কাজ, কোথাও কোনো নির্লজ্জ বেহায়াপনা কোনো কাজ হয়েছে? হ্যাঁ, যদিও হয়ে থাকে কাজ করতে দেরি, নির্জনে বসে বসে তওবা করতে দেরি করে না। কারণ শয়তান মানুষের রগে রগে চলে, রক্তে রক্তে চলে। এইটা আপনার আমার না, শয়তান উপরওয়ালা থেকে, রব থেকে ওই হুকুম নিয়ে, ওই ক্ষমতা নিয়ে দুনিয়াতে আসছেন। কারণ আমি যখন এই আদমকে সাজদা না করার কারণে আমার উপরে লানত আসছে, আমার উপরে অপমান নেমে আসছে, আমি এত বছর আপনার ইবাদত করেছি, এর বিনিময়ে আমাকে কিছু দিবেন। আল্লাহর কাছে চাইছে, যা দিছে আল্লাহ তাই দিছে, যা। আল্লাহর কাছে শয়তান তখনকার জিদ করে আসছিল, আপনার কোন বান্দাকে আপনি জাহান্নাম বাড়াইতে থাকেন, বড় করতে থাকেন, আমি আপনার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাইব। কারণ কি? এই কথা কেন বলছে? শয়তান আল্লাহ তাআলার কাছে চাইছে, আমি আপনার বান্দার রগে রগে চলতে চাই, রক্তে রক্তে চলতে চাই। আল্লাহ তাআলা বলেন যা, এটাও তোরে দিয়ে দিলাম। তো ভুল মানুষ করবেন তো গরু ছাগলে করবে? হ্যাঁ, এই কারণেই যখন কোন ব্যক্তি, জাননেওয়ালা আমলওয়ালা ব্যক্তি ভুল করার পরেই সে যখন বুঝতে পারে, সাজদায় পড়তে দেরি করে না। আর যাদের এলেম আমল দুটোই নাই, এলেম আছে আমল নাই, আমল আছে এলেম নাই, এরা যদি ভুল করে, এরা ভুল কোনোদিন স্বীকার করে না। ভুল করার পর ভুল স্বীকার করে না।
এই কারণেই ওদের উপরেও যেমন লানত, কারণ ওরা শয়তানের দলে ঢোকার কারণে শয়তান ওদেরকে এমন চাবি মারছে যে সব কিছু লেবাসদারি সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে যা করে শয়তানের বিকল্প ছাড়া কোনো কিছুই করে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি একদিন ওযু করতেছেন, বসে রয়েছে মসজিদের সামনে দিয়া, তখন শয়তান তার সামনে দিয়ে হাঁটতেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি শয়তানকে দেখা বললেন, মেরে শয়তান এদিকে আস। শয়তানকে ডাক দেবো, শয়তানে আসার পর বলতেছে, আপনাকে দেখলে আমার এমনি ভয় লাগে, আপনাকে দেখে আমি দূর দিয়ে যাইতেছি যাতে আপনার চোখের ভিতরে না পড়ে, এরপরে আপনি আমাকে কেন রাখছেন? বলে, তোর কষ্টটা আমার সহ্য হইতেছে না। কি কষ্ট? তোর ঘরে যে এতগুলা চাবি, এই চাবিগুলা কিসের? আমার জানতে খুব ইচ্ছা হইল। করে বলে, পিসাব, আমার ঘরে 3 রকমের চাবি আছে। কয় রকমের? 3 রকমের চাবি আছে। কিছু দেখতেছেন যে জং করে একদম আংরা হয়ে গেছে, ওইটি ওই যে বালেগ হওয়ার পর যে চাবি মেরে দিছিলাম, আল্লাহর রহমতে ওদেরকে এই চাবি আমার ঘুরানি লাগে না, কোনো কিছুই করা লাগে না। ওরা সব কিছু ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে, আমার কথার অবর্তনে কোনো কিছুই করে না। নামাজ পড়ে না আমাদের সমাজে মানুষ, গীবত বলতেছে না, নামাজ পড়তেছে, মানুষের আইল কাটতেছে না, নামাজ পড়তেছে, সুদ খাইতেছে না, হ্যাঁ, নামাজ পড়তেছে, ঘুষ খাইতেছে না, নামাজ পড়তেছে অন্যায় ভাবে আরেকজনকে মারতেছে না, নামাজ পড়তেছে অন্যায় ভাবে আরেকজনকে জুলুম করতেছে না, নামাজ পড়তেছে অন্যায় ভাবে না দলিলত না জেনে, হাকিকত না জেনে আলেমকে গালিগালাজ করতেছে না, নামাজ পড়তেছে অন্যায় ভাবে মসজিদের ইমামকে বেইজ্জত করতেছে না। এইটাই শয়তানে বুঝাইতেছে যে চাবি যে মারছি, ওই চাবি আমার আর ধরাও লাগে না, কোনো কিছু করা লাগে না। আর আছে একটু নামাজই জানা, মসজিদে জানা, এই কারণে চাবি জং করতে করতে অবস্থা কেরাসিন করা। যে রাস্তাতে হাইতে যা, তখন ওই রাস্তা আমার হাইতে যাওয়া লাগে না, কি করা লাগে না, যাওয়া লাগে না। তো জিজ্ঞাসা করলে বুঝলাম একটা, এই যে আরেকটা একটু সাদা একটু জং, কয়টি হলো কি, ওই যে সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শোনার পর 2 একদিন খুব মনটা নরম হয়ে যায়, নরম হয়ে যাওয়ার পর 2 একদিন নামাজ পড়ে, আমার কষ্ট হয়, এই চাবির আবার ঘুরানি লাগে, ঘুরাইতে ঘুরাইতে আবার 2 দিন পরে যা, আবার 2 দিন যাওয়া বন্ধ করে। এইভাবে এই দলটার পিছনে আমার মেহনত করা লাগে বেশি, কারণ দাওয়াত ও তাবলীগের আওয়াজ করে, মনটা গলে যায়, নামাজ পড়ার আগে পরে 2 দিন। আরো দলীয় যারা ইসলামিক দাওয়াতি কাজ করে তারা দাওয়াত দেয়, তাদের কথা শুনে নামাজ পড়তে আসে, 2 একদিন নামাজ পড়ে ওই চাবিটা ওদের আবার ঘোরায় খোলা লাগে, পরে যখন আবার নামাজ ছেড়ে দেয় আবার দেয়। এই কারণে ওই চাবিটা কিছু কালো, কিছু জং, কিছু সাদা, কিছু জং। ও বুঝলাম 2 নম্বর। 1 নম্বরটা তাহলে কি? 1 নম্বরটা হলো বিপদ। তারা হলো মাদ্রাসার তালেবে ইলম, তারা যখন দুষ্টামি করে হুজুরের আউলে যায়, তখন চাবি মারি, হুজুরের সামনে এলে বাড়ি খাওয়ার সাথে সাথেই ওই চাবি শয়তানি ছাইরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করে, আর আমার শয়তানি দূরে চলে যায়। এর পিছনে আমার মেহনত করতে করতে আমার জীবন তেজপাতা, কারণ আমি এদেরকে আমার রাস্তায় আনতে চাই। এরা যখন হুজুরের সামনে যায়, তখন আমার কথা ওরা ভুলে যায়। এই জাতিটার কেন তখন প্রশ্ন করা হলো, ইমাম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, এদের পিছনে তো মেহনত কেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ কথা বলে শয়তানে, কারে যে জানে না, যারা আলেম নাই, তারা আমি তাড়াতাড়ি গুমরা করতে পারি। সে নামাজ পড়তেছে, খুব বড় হাজি, আমি তারা 2 নলেছে 2টা কথা দিলেই তুমি তো অনেক বড় হাজি হয়ে গেছো, অনেক বড় আমলওয়ালা হয়ে গেছো, আর আমল দরকার নাই, ওই তো মৌলবী দুষ করতেছে, ওই কথা বলে দেই, ওই মৌলবীর পিছনে লাগে যা। আর যার এলেম আছে, যখন বলবো আপনি তো অনেক আমল করতেছেন, তখন তো বলে না আস্তাগফিরুল্লাহ, কত শয়তান। আলেম আমারে খুব দ্রুত চিনতে পারে আমি শয়তান, আর বেআবেদ যারা, ওরা হাজার আলেম আমল করলেও ওরা আমার চিনতে পারে না আমি কোন রূপ করে ওদের সামনে আসি। এই কারণে আমার ওদের পিছনে মেহনত করা লাগে বেশি, আর ওদের পিছনে আমার মেহনত কম করলেই চলে। তাহলে কি বোঝাতে চাইলাম?
ভয় যখন বান্দার ভিতরে থাকবে, বান্দা তখন রবকে ছাড়া কোনো কিছু বুঝবে না। বান্দার সামনে যত কিছু আসুক না কেন, বান্দা বলবে আমি একজনকে স্বীকার করি, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ছাড়া আমি আর কাউকে স্বীকার করি না। আল্লাহকে ছাড়া আমি দুনিয়ার জমিনে আর কাউকে ভয় করি না। আল্লাহকে ছাড়া দুনিয়ার জমিনে আমার আর কোনো বন্ধুর প্রয়োজন নাই। তারা আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, আর আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো বন্ধুর আমার প্রয়োজন নাই। আল্লাহ যদি আমার শত্রু হয়ে যায়, দুনিয়ার মানুষ আমার বন্ধু হলে কোনো লাভ নাই। কারণ যখন আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়, ভালোবাসার পাত্র হয়ে যায়, হঠাৎ করে দুনিয়ার জমিনের ভিতরে বলে রিক্সাওয়ালার পুত এত ভালো হইলো কিবা, রিক্সাওয়ালার পুত এত ভালো হইলো কিবা, দিন মজুরের পুত এত সুন্দর চলে কিভাবে? আরে দিন মজুরের পুতের সম্পর্ক তো রবের লগে হয়ে গেছে, রিক্সাওয়ালার পুতের সম্পর্ক তো রবের লগে হয়ে গেছে। আমার এত সম্পত্তি আছে, এত ক্ষমতা আছে, এত কিছু আছে, মানুষ আমি গেলে চেয়ার দে, আমি যাওয়ার পরে যতক্ষণ বয়া সুনাম করছে এর চাইতে বেশি গালিগালাজ করে না? এই সম্মানের কোন দরকার আছে? এই কারণেই বলে যে আমাকে ভয় করবে, আমি রবকে ভয় করবে, তাহলে তার জ্ঞান সম্পদের ভিতরে আমি আল্লাহ বরকত দিব, আওলাদের ভিতরে বরকত দিব, তার ভিতরে রিজিকের ভিতরে বরকত দিব। আর যখন তার ভিতরে ভয় থাকবে না, তার ভিতরে আমার ভয় থাকবে না, তার অনেক সম্পত্তি থাকতে পারে, অনেক আওলাদ থাকতে পারে, অনেক বড় বংশ থাকতে পারে, আমি রব এমন